যখনই আরবের মক্কার যুবকরা শুনল আব্রাহা ৬০,০০০ সৈন্য নিয়ে কাবা ধ্বংস করার জন্য এগিয়ে আসতেছে, মক্কার মুশরিকরা বলল, আব্রাহা প্রয়োজনে কাবার জন্য জীবন দিয়া দেব, এরপরেও কাবা ধ্বংস হতে দেব না। যারা এই কথা বলছে তারা মুশরিক, মুসলমান না। প্রয়োজনে জীবন দেব, এরপর কাবা ঘরকে ধ্বংস করতে দেব না। দেখেন, মুশরিকরা আল্লাহর ঘরের জন্য জীবন দিয়েছে, কিন্তু আজ মুসলমান হয়ে, মুসলমানের সন্তান হয়ে ইসলামের বিরুদ্ধে, আলেমের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে, ঠিক কিনা? এই সমস্ত মুসলমানরা ওই জামানার মুশরিকের চাইতে নিকৃষ্ট। আপনি মুসলমান, কেমনে একটা আলেমের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেন? আপনার নামটা মুসলমানের, আপনাকে মুসলমান বলে, কিন্তু আল্লাহর খাতায় আপনার নামটা মুসলমানের খাতার মধ্যে নাই। আপনার নাম হতে পারে আব্দুর রহমান, আব্দুল করিম, কিন্তু আল্লাহর খাতায় আপনার নামটা মুসলমানের লিস্টে নাই। একটা আলেম যদি রিমান্ডে যায়, জেলে যায়, আপনার দিল না কাটে, আপনি মুসলমান না, মুসলমান না। একটা আলেম হক না বাতিল, আরেকটা আলেম বলবে আমার কাছে তো ইসলামের জ্ঞান নাই, আমি কেমনে বলি এই আলেমটা ইহুদির দালাল, এই আলেমটা হক না, কেমনে বলি? এক হক্কানি আলেম আরেক হক্কানি আলেমকে চিনে, এক শয়তান আরেক শয়তানকে চিনে। এজন্য সঠিক তথ্য না জেনে ইসলামের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করলে আপনার হাসর হবে ফিরাউন, নমরুদ, আব্রাহার সাথে, মুসলমানের সাথে, আলেমদের সাথে, নবীর সাথে আপনার হাসর হবে না। আল্লাহ পাক জালেমদেরকে এইভাবে শেষ করেন। এক জালেমকে আল্লাহ পাক এক কাজে শেষ করেন। আব্রাহাকে শেষ করেছে পাথর দিয়া, হযরতে সালেহ জাতিকে শেষ করেছে আল্লাহ পাক আওয়াজ দিয়ে, শুআয়বের জাতিকে শেষ করলেন ভূমিকম্প দিয়া, হুদের জাতিকে শেষ করলেন ঘূর্ণিঝড় দিয়ে। এজন্য সূরা ফিল শিক্ষা দিচ্ছে, যদি জালেমরা জুলুমের সীমা অতিক্রম করে আল্লাহ পাক আব্রাহা, নমরুদ, ফিরাউনকে যেভাবে ধ্বংস করেছেন, তোমাদেরকে সেভাবে ধ্বংস করা হবে, এর ব্যতিক্রম হবে না, হবে না, হবে না। এজন্য সারা জীবনের মধ্যে মৃত্যু পর্যন্ত ছোট বড় তার উপর কোন জুলুম করা যাবে না। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى إن
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله هنا يفوت بلبل کا ترنم بینہ چند دہر میں کلیوں کا تبسم بینہ بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ سورت یوسف بگاری حکمت لقمان ماں قاری قرآن باری یہ دل شاد مالنا بلاغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ درفشانی نے تری قطروں کو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا بلاغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ সম্মানিত মুসল্লিয়ান ইকরাম আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে আল্লাহ পাকের ঘরে আসার তৌফিক দিয়েছেন এজন্য আমরা সবাই কালিমাতুশ শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ আজকে জুমার এই সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত আকারে এমন একটা সূরার তাফসীর আমরা শুনব যে সূরাটা আমরা সবাই জানি আমাদের সবাই মুখস্থ আছে প্রতিদিন কোনো না কোনো নামাজে আমরা এই সূরাটা তেলাওয়াত করি সেই সূরাটি হচ্ছে সূরাতুল ফিল যেটাকে আলাম তারা বলা হয় আলাম তারা এই নামটা ইমামে আযম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি এই নামটা দিয়েছেন আলাম তারা সূরাতুল ফিলের আরেক নাম আলাম তারা এই সূরাটার তাফসীর ব্যাখ্যা যদি আমরা বুঝি এবং জানি তাহলে যখন আমরা নামাজে তেলাওয়াত করব আমাদের নামাজের মধ্যে খুশু খুদু ইখলাস
আরো বেড়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা অনেকেই জানি না এই সূরার মধ্যে আল্লাহ পাক কি বলেছেন। এই সূরাটির মধ্যে আল্লাহ পাক এক কঠিন সিদ্ধান্ত নিয়েছে। সূরাতুল ফিল এক কঠিন সিদ্ধান্তের নমুনা। অনেকে আমরা অর্থ বুঝি না, ব্যাখ্যাও বুঝি না, পড়তে থাকি। এই সূরাটা আল্লাহ পাক নাযিল করে দিয়ে জানিয়ে দিলেন কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মানুষকে যারা ইসলামের আলোকে, নূরকে, বাতিকে নিভাইবার চেষ্টা করবে, কিয়ামত পর্যন্ত চেষ্টা করেও কেউ আল্লাহ পাকের নূরকে, ইসলামের আলোকে নিভাইতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। যারা আমার নূরকে, আল্লাহর আলোকে নিভাইবার চেষ্টা করতেই পারবে। আল্লাহ পাক তার নূরকে জ্বালিয়ে রেখেছেন, রাখবেন কিয়ামত পর্যন্ত, কেউ নিভাইতে পারবে না। শুধু আল্লাহর নূরকে নিভাইবার চেষ্টা করে জালেমের অন্তর্ভুক্ত হবে, কিন্তু পারবে না। কেউ কোনোদিন পারেও নাই। নমরুদ পারে নাই, ফেরাউন পারে নাই, কারুন পারে নাই, হামান পারে নাই। কিয়ামত পর্যন্ত কোন জালেমও পারবে না। ঠিক কি না? সূরাতুল ফিল আলাম তারা যখন নাযিল করে, তখন আল্লাহর রাসূলের উপর এবং সাহাবায়ে কেরামের উপর নির্যাতনের স্টিম লোরার যখন চলছে, সেই মুহূর্তে আলাম তারা আল্লাহ পাক নাযিল করেন। সূরাতুল আলাম তারা হচ্ছে 105 নম্বর সূরা। এই সূরার মধ্যে 5টা আয়াত আছে। আসুন আমরা ভূমিকায় কথা লম্বা না করে সরাসরি সূরাতুল ফিল থেকে তাফসীর শুনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফিলে বলছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ পাক বলছেন তার হাবিবকে, হে নবী, আপনি কি দেখেন নাই হাতিওয়ালার সাথে আল্লাহ পাক কি করেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 50 দিন আগে একটা ঘটনা ঘটেছে, যেটা নবী দেখেন নাই, কিন্তু আল্লাহ পাক সূরাতুল ফিল নাযিল করে বললেন আপনি কি দেখেন নাই আল্লাহ পাক হাতিওয়ালার সাথে কি করেছেন? এটা কেন বললেন? দেখার কথা কেন বললেন? দেখার কথা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাতে চাচ্ছেন যে একটা মানুষ চোখে দেখলে যেভাবে বিশ্বাস করবে, আমার কোরআনের কথা ওইরকম বিশ্বাস করতেই হবে। চোখে দেখলে মানুষ যেরকম বিশ্বাস করে, কোরআনের কথাগুলা আপনি না দেখলেও ওইরকম বিশ্বাস করতে হবে। এজন্য আল্লাহ পাক বললেন আলাম তারা, আপনি কি দেখেন নাই? এমন একটা ঘটনা ঘটলো যেরকম ঘটনা পৃথিবীর ইতিহাসে আরেকটা ঘটনা হয়। কিসসাতুন আযীমা, এক আশ্চর্যজনক ঘটনা ঘটেছে। ঘটনাটা কি? সেই ঘটনা হলো, যখন এই ঘটনাটা ঘটে তখন ইয়েমেনের গভর্নর ছিল আব্রাহা আল আশরাফ। সে ছিল গুমরাহ, পথভ্রষ্ট।
সঠিক পথে ছিল না। তখনকার সময়ে পুরো পৃথিবীর মধ্যে কুরাইশ মক্কার সম্মান ছিল সবার উপরে। তার কারণ হলো বাইতুল্লাহ, সমস্ত মানুষ প্রতি বছর ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক জিয়ারতে এই বাইতুল্লাহ যায়। এই জন্য মক্কার সম্মান, কুরাইশদের সম্মান সবার উপরে। এখন আব্রাহা আল আশরাম চিন্তা করলো, আমি ইয়ামেনের গভর্নর, আমার তো সম্মান কম নাই, মানুষ মক্কায় যাবে কেন, আমি ইয়ামেনে একটা কাবা বানিয়ে ফেলি, সমস্ত মানুষ আমার এখানে জিয়ারতে আসবে, মক্কায় কুরাইশদের কাছে আর যাবে না। সেই এটা মনে করে ইয়ামেনে বানাত কানিসাতান হাইলাতান, অনেক উঁচু করে একটা গির্জা বানাইছে। গির্জাটা এত উঁচু করে বানাইছে, কোন মানুষ যদি ওই গির্জা সাত দেখতে মন চাইতো, মনে হতো লিআন্নান নাযিরা ইলাইহা তাকাদু তাসকুতু কানানসুআতু আন রাসিহি মিন ইরতিফা'i বিনাইহা। কেউ যদি ওই ঘরের চাঁদ উপর দেখতে মন চাইতো, যখন তাকাইতো মনে হয় যেন টুপিটা নিচে পড়ে যাবে, এত উঁচু ছিল। আব্রাহা ঘরটা এত উঁচু কেন করলো, তারও কারণ আছে। আব্রাহা মনে করেছে ঘর যত উঁচু হবে তার সম্মান তত বেশি হবে। আল্লাহ পাক বলেন, আব্রাহা উঁচু করার মধ্যে সম্মান নাই, আমি আল্লাহ সম্মান দেই, আমি যাকে সম্মান দেই তামাম পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়েও যাররা পরিমাণ তার সম্মান কমাইতে পারে না। সে এই উঁচু ঘরটা বানায়, কি করল সেটাও কিতাবের মধ্যে এসেছে। সে সিদ্ধান্ত নিল, ওয়া আযামা আবরাহা আলা আন ইয়াসরিফা হাজ্জাল আরব ইলাইহা কামা ইয়াহুজ্জু ইলাল কাবাতি বিমাক্কা। সে সিদ্ধান্ত নিল, এই বছর থেকে মক্কায় কেউ হজ করতে যেতে পারবে না, সবাই আমার ইয়ামেনে হজ করতে আসতে হবে। যখন তার এই ঘোষণা শুনলো, ফাকারিহাতিল আরব যালিক, আরব বিশ্ব তার এই ঘোষণা শুনে খুব অসন্তুষ্ট হলো। যখন তার এই গির্জা বানানো শেষ হলো, মক্কার কিছু যুবক মুশরিক এরা একদিন রাতে এসে আব্রাহার সেই গির্জার মধ্যে ময়লা রেখে গেল, অনেকগুলো ময়লা রেখে গেছে আর গির্জার মধ্যে। সকালবেলায় আব্রাহা, ইয়েমেনের গভর্নর আব্রাহা এসেছে তার কাবা জিয়ারত করতে, এসে দেখে পুরা কাবা নাফাক হয়ে গেছে, পুরা কাবা নাফাকে ভরপুর। সে এই দৃশ্য দেখে খুব অসন্তুষ্ট হল। অসন্তুষ্ট হইয়া সে মেজাজ কন্ট্রোল করতে না পারে আগুন দিয়া পুরা গির্জা জ্বালিয়ে দিল। জ্বালাইয়া সেই প্রচার করলো, আমার এই গির্জা জ্বালিয়েছে মক্কার কুরাইশদের যুবক মুশরিক। কিন্তু জ্বালাইছে নিজে, নিজের কাবা নিজে আগুন জ্বালাইয়া দোষ চাপাইছে কার উপর? মক্কার যুবকদের উপর। আজও দেখবেন অনেক মানুষ আছে নিজের ঘরে, নিজের দোকানে আগুন জ্বালায়, নিরপরাধ মাজলুম অসহায় লোকদের উপর দোষ চাপায় দেয়, ঠিক কিনা? যারা এই সমস্ত কাজ করে তারা আব্রাহার উত্তরসূরি, আব্রাহার বংশধর, নিজে দোষ করছে। নিজের ঘরে এমনও করে নিজের গুরু করে একজন লোকের গলায় ছুরি চালাইয়া দোষটা চাপায়া দেয় আরেক গ্রুপের লোকদের উপর। যাদের মধ্যে অভ্যাস আছে তারা আব্রাহার বংশের লোক, আব্রাহার উত্তরসূরি। আব্রাহা
সিদ্ধান্ত নিল, আমার কাবা যারা জ্বালিয়েছে তাদের কাবার প্রত্যেকটা পাথরকে আমি মাটির সাথে মিশিয়ে দেব। সেই আসল কাবা ধ্বংস করার জন্য 60,000 সৈন্য জমা করল। 60,000 সৈন্যের সাথে 13টা হাতি জমা করে সেই কাবা বাইতুল্লাহ ধ্বংস করার জন্য ছুটল। যখন আরবের মক্কার যুবকেরা শুনল আব্রাহা 60,000 সৈন্য নিয়ে কাবা ধ্বংস করার জন্য এগিয়ে আসতেছে, মক্কার মুশরিকরা বলল, আব্রাহা প্রয়োজনে কাবার জন্য জীবন দিয়া দেব, এরপরেও কাবা ধ্বংস হতে দেব না। যারা এই কথা বলছে তারা মুশরিক, মুসলমান। প্রয়োজনে জীবন দেব, এরপর কাবা ঘরকে ধ্বংস করতে দেব না। দেখেন মুশরিকরা আল্লাহর ঘরের জন্য জীবন দিয়েছে, কিন্তু আজ মুসলমান হয়ে, মুসলমানের সন্তান হয়ে ইসলামের বিরুদ্ধে, আলেমের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে, ঠিক কিনা? এই সমস্ত মুসলমানরা ওই জামানার মুশরিকের চাইতে নিকৃষ্ট। আপনি মুসলমান কেমনে একটা আলেমের বিরুদ্ধে আপনি অবস্থান গ্রহণ করেন? আপনার নামটা মুসলমানের, আপনাকে মুসলমান বলে, কিন্তু আল্লাহর খাতায় আপনার নামটা মুসলমানের খাতার মধ্যে নাই। আপনার নাম হতে পারে আব্দুর রহমান, আব্দুল করিম, কিন্তু আল্লাহর খাতায় আপনার নামটা মুসলমানের লিস্টে নাই। একটা আলেম যদি রিমান্ডে যায়, জেলে যায়, আপনার দিল না কাঁদে, আপনি মুসলমান না, মুসলমান না। একটা আলেম হক না বাতিল, আরেকটা আলেম বলবে আমার কাছে তো ইসলামের জ্ঞান নাই, আমি কেমনে বলি এই আলেমটা ইহুদির দালাল, এই আলেমটা হক না, কেমনে বলি? এক হক্কানি আলেম আরেক হক্কানি আলেমকে চিনে, এক শয়তান আরেক শয়তানকে চিনে। এজন্য সঠিক তথ্য না জেনে ইসলামের বিরুদ্ধে, আলেম উলামার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করলে আপনার হাসর হবে ফিরাউন, নমরুদ, আব্রাহার সাথে, মুসলমানের সাথে, আলেমদের সাথে, নবীর সাথে আপনার হাসর হবে না, হবে না, হবে না, হবে না। আব্রাহা 60,000 সৈন্যের সাথে 13টা হাতি নিয়ে ছুটছে কাবা ধ্বংস করার জন্য। কাবার নিকটবর্তী একটা জায়গার নাম আছে মুগমাস। এই মুগমাস নামক স্থানে আব্রাহা সৈন্যরা কিছু সময়ের জন্য বিশ্রাম গ্রহণ করার সিদ্ধান্ত নিল। ওই মুগমাস নামক জায়গার পাশেই আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব কে? রাসূলের দাদা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা। ওই জায়গার মধ্যে আব্দুল মুত্তালিবের 200 উট ছিল। আব্রাহা চিন্তা করলো, যেহেতু আব্দুল মুত্তালিব আবার কুরাইশদের লিডার, মক্কার নেতা, আব্রাহা চিন্তা করলো আব্দুল মুত্তালিবের যদি 200 উট নিয়ে আসা যায়, যদি আব্দুল মুত্তালিবকে মানসিকভাবে দুর্বল করা যায়, তাহলে বিনা যুদ্ধে আমরা মক্কা ধ্বংস করতে পারবো, আজ যুদ্ধের প্রয়োজন হবে না। এটা মনে করেই আব্রাহা বলল, আব্দুল মুত্তালিবের 200 উট নিয়ে আসো। 200 উট নিয়ে আসছে। আজও দেখবেন একটা মুমিনকে, একটা ঈমানদারকে তার ঈমান দুর্বল করার জন্য হাজারো মামলা হামলা দিয়া তার ঈমান দুর্বল করতে চায়, ঠিক কিনা? কিন্তু তারা জানে না মামলা হামলা দিয়া ঈমানের, মুমিন বান্দার ঈমান দুর্বল করা যায় না। তার কারণ হলো
এই সমস্ত মুমিনরা আল্লাহ পাকের সাথে ওয়াদা করেছেন। কোরআন বলছে মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ান্তাজির ওয়া মা বাদদালু তাবদীলা। আল্লাহ পাক বলেন আমার মুমিন বান্দার ফাঁসি হবে, আমার মুমিন বান্দার একটার পর একটা লাশ পড়বে, আমার মুমিন বান্দার একটার পর একটার মৃত্যু কারাদণ্ড হবে। এরপরেও এক সেকেন্ডের জন্য আমার মুমিন বান্দারা বাতিলের সামনে মাথা নত করবে না। পারে নাই, ইতিহাস সাক্ষী। বিশ্ববিখ্যাত আলেমদেরকে ফাঁসি দিয়েছে, রিমান্ড দিয়েছে, মৃত্যু কারাদণ্ড দিয়েছে। এরপর এক সেকেন্ডের জন্য মাথা নত করে নাই, করবেও তোমরা তো শুনো নাই, তোমাদের শেষ হোক নাই। এক সেকেন্ডের জন্য মাথা নত করবে না। আব্দুল মুত্তালিবের 200 আনার পরে আব্রাহা একটা দূত পাঠিয়েছে যে আব্দুল মুত্তালিবকে গিয়ে বলো যে আব্রাহা ইয়ামানের গভর্নর আব্রাহা তোমার সাথে কথা বলবে। আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে বলল যে ইয়ামানের গভর্নর আপনার সাথে কথা বলবে, আপনি একটু আসেন। আব্দুল মুত্তালিব শুনেই আব্রাহার কাছে চলে আসছে। যখন আব্দুল মুত্তালিব আসতেছে, আব্রাহা ছিল চেহারার মধ্যে বসা। আব্দুল মুত্তালিবকে দেখেই আব্রাহা চেয়ার থেকে দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে খুব শ্রদ্ধা সম্মান প্রদর্শন করলেন আব্দুল মুত্তালিবকে। কারণ হলো আব্দুল মুত্তালিব এমন এক দেহের অধিকারী ছিলেন। কিতাবে বলছে ওয়া কানা আব্দুল মুত্তালিব রাজুলান জাসিমান হাসানাল মানজার। আব্দুল মুত্তালিব খুব লম্বা চওড়া সুন্দর এক চেহারার লোক ছিলেন। থাকবে না কেন? সেই বংশেই তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হবে। যেমন নবী তেমন তার দাদা, ওরকম ছিল, খুব সুন্দর। এই সুন্দর একটা মানুষ দেখে আব্রাহা চেয়ারে বসে থাকতে পারে নাই, দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে সামনে এসে হ্যান্ডশেক আলিঙ্গন করে ওয়া জালাসা মাআহু আলাল বিসাত, চেয়ারে না বসে আব্রাহা আব্দুল মুত্তালিবের সাথে নিচে কার্পেটের মধ্যে বসে গেল। বসে আব্দুল মুত্তালিবকে বলে, আব্দুল মুত্তালিব আমি আপনার কোনো ক্ষতি করব না, আপনার দলের কারো ক্ষতি করব না, আমার উদ্দেশ্য কাবা ধ্বংস করা। এখন যদি আপনার কোনো দাবি দাওয়া থাকে আপনি বলতে পারেন, আমি শুনব। এই কথা শুনেই আব্দুল মুত্তালিব বলেন যে আমার 200 উট নিয়ে এসেছে, ফেরত দাও। এই কথা বলেই কৃষ্ট, আর কোনো কথা বলে নাই। আব্রাহা আব্দুল মুত্তালিবের এই দাবি শুনে এক্সপ্রেশন, মুখের ভাব চেঞ্জ হয়ে গেছে। আব্রাহা বলে, আব্দুল মুত্তালিব আমি তো তোমাকে অনেক জ্ঞানী মনে করেছিলাম, অনেক বুদ্ধিমান, তোমার বডি দেখে মনে করি তোমার অনেক জ্ঞান আছে, অনেক বুদ্ধি আছে। তুমি এই কি দাবি করলা? মাত্র 200। অথচ তুমি যে ঘরের রক্ষণাবেক্ষণ করো সেই ঘর সম্পর্কে একটা কথাও বলবে না। তুমি যে কাবার দায়িত্বে আছো সেই কাবার ব্যাপারে একটা কথাও বলবে না। আব্দুল মুত্তালিব বলেন, আব্রাহা শুনো, ইন্নী আনা রাব্বুল ইবিল, আমি হলাম ওটগুলার মালিক, এই ওটগুলার রেসপন্সিবিলিটি, দায়িত্ব আমার হাতে। এজন্য আমি ওটগুলা চেয়েছি,
কাবার মালিক তো আমি না। কাবার মালিক যিনি, তিনি তোমার সাথে বোঝাপড়া করবেন, এই বিষয়ে আমার কোনো কথা বলার দরকার নাই। আল্লাহু আকবার। আব্রাহা আওয়াজ দিয়ে বলল, আমি দেখব কাবার মালিক কিভাবে কাবা রক্ষা করে। আব্দুল মুত্তালিব বলে, আব্রাহা আপনি আর আপনার কাবার মালিক বুঝেন, আমার 200 ওট দেন, আমি চলে যাই। এই বিষয়ে আপনি আমার কিছু বলিয়েন না। আপনি আর আপনার কাবার মালিক বুঝেন, কেন আমরা সমাধান করবেন, আমার 200 ওট আমি চলে যাই। আব্দুল মুত্তালিব 200 ওট নিয়ে মক্কায় চলে আসছে। এসেই ঘোষণা করলো, ও মক্কাবাসীরা, আব্রাহা 60,000 বাহিনী নিয়ে আসতেছে, আমরা মাত্র কয়েকশো লোক। এই লোকগুলো আব্রাহার বাহিনীর সাথে যুদ্ধ করে কাবাকে রক্ষা করতে পারবে না, বরং এটাই ভালো তোমরা সবাই কাবা ছেড়ে নিরাপদ জায়গায় পাহাড়ের উপরে উঠে যাও। আব্দুল মুত্তালিবের ঘোষণা শুনে সবাই কাবা ছেড়ে মক্কার দূরে পাহাড়ের উপরে নিরাপদ জায়গায় আশ্রয় গ্রহণ করলেন। এবার সবাই যাওয়ার পর আব্দুল মুত্তালিব একা, মক্কায় আর কেউ নাই। সবাই চলে যাওয়ার পর আব্দুল মুত্তালিব কাবার দরজায় ধরে, কাবার দরজায় হাত দিয়া কিছুক্ষণ কাঁদলেন। কাদার পর এবার 2টা হাত কাবার মালিকের কাছে তুললেন। ও কাবার মালিক, আমরা মাজলুম, নির্যাতিত, জুলমের শিকার আব্রাহার 60,000 বাহিনীর সাথে যুদ্ধ করে তোমার কাবা ঘরকে আমরা রক্ষা করতে পারবো না। তোমার কাবার ঘরকে তুমি নিজেই রক্ষা করো। এ দোয়া করলেন। যখন আব্দুল মুত্তালিব দোয়াটা করে, তখন কিন্তু কাবার ভিতরে 360টা মূর্তি ছিল, কিন্তু মূর্তির কাছে কোনো সাহায্য চায় নাই। চাচি কার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। হিন্দুরা অনেক মূর্তির পূজা করে, কিন্তু এর পরেও হেরা ভগবান নামে একজনকে, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানে চিনে, কিন্তু আবার শিরক করে। এজন্য পরবর্তী সময়ে আল্লাহ পাক তার হাবিবকে বলেছেন, ও আমার হাবিব, আপনি যদি মক্কার মুশরিকদেরকে প্রশ্ন করেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্নাল্লাহ, আপনি যদি মক্কার মুশরিকদেরকে প্রশ্ন করেন আকাশ জমিন কে বানাইছে, তারা বলবে অবশ্যই আল্লাহ। মক্কার মুশরিকরাও আল্লাহকে মানত, কিন্তু আবার শিরক করত, মূর্তি পূজা করত। এই জন্য এরা জাহান্নামে যাবে। এরাও সবাই আল্লাহকে মানে, শুধু নাস্তিকরা ছাড়া। নাস্তিকরা আল্লাহকে বিশ্বাস করে না, নাস্তিক ছাড়া সবাই আল্লাহকে মানে, কিন্তু চিনে জানে আবার শিরক করে। একমাত্র মুসলিমরা হচ্ছে হানিফ, শরীক পথে আছে। আব্দুল মুত্তালিব বললেন, আল্লাহ আমরা মাজলুম, নির্যাতিত, তুমি সাহায্য করো। আল্লাহ পাক বলেন, কোন মাজলুম যখন আমার কাছে হাত তুলে, আমি তার হাত খালি ফেরাই না। মাজলুম বান্দা, মাজলুম জুলমের শিকার, নির্যাতিত হতে হতে যখন প্রতিবাদ করার কোনো ভাষা পায় না, তখন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার হয়ে প্রতিবাদ করা শুরু করে দেই। মাজলুম যখন হাত তুলে, মাজলুম কিন্তু মুসলমান হওয়া শর্ত নয়। যদি মাজলুম কাফের হয়, হিন্দু হয়, নাস্তিক হয়, খ্রিস্টান, ইহুদি হয়, মাজলুম যখন হাত তুলে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তার দোয়া কবুল করে ফেলেন। লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, আল্লাহর মাঝে আর মাজলুমের মাঝে কোনো পর্দা থাকে না। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, মাজলুমের বদদোয়া থেকে বেশি ভালো। মাজলুম হাত তুলবে, আল্লাহ দোয়া কবুল করে ফেলবে। তুমি কাবা শরীফের নাম হলেও রক্ষা পাবা না। জুলুম করে ফেলো, তুমি যত বড় আলেম হও, জুলুম হয়েছে
ওই মাসলুমটা বেনামাজি কাফের হাত তুলছে অথবা মন থেকে কিছু বলছে, আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে ফেলে। মাজলুম মানুষ তো আসলে কিছু টাকার মালিক হলে মানুষকে আর মানুষ মনে করে না, কিছু ক্ষমতা পাইলে মানুষকে আর মানুষ মনে হয় না। দেখবেন প্রত্যেকটা গ্রামে একটু পয়সাওয়ালা হলে কয়েক টাকার মালিক তুমি, একটা রোগ দিলে সারা জীবনের কামাই শেষ হয়ে যাবে, রোগ ভালো হবে না। তুমি কয়েক টাকার মালিক, তোমার চাইতে বড় পয়সা আসলো কারুন, তোমার চাইতে বড় পয়সাওয়ালা কারুন, কারণের চাইতে পয়সাওয়ালা এই পৃথিবীতে কেউ আসে নাই, আসবেও না। আমি দেখেছি কারণের সম্পদকে আল্লাহ পাক কিভাবে ধ্বংস করেছে, এখনো আছে। মিশরে কসরে কারুন নামে একটা গ্রাম আছে, হাজার হাজার মাইল পানি আর পানি, এই পানির নিচে কারণের সম্পদ। কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক এই কারণের সম্পদকে মাটির নিচে দাবাইতে থাকবে, কারণ সেই সম্পদের বড়াই করেছে, অহংকারী করেছে। একবার একটা ম্যাগাজিনে পড়লাম, এক পয়সাওয়ালা মানুষ তার স্ত্রীকে নিয়ে খেতে বসলো, প্রথম গেস্ট রুমে, প্রথম রুমে। এক গরিব মানুষ 2 দিন না খেয়ে আছে, ক্ষুধার জ্বালায় ওই পয়সাওয়ালার ঘরে ঘরে যায়, একেবারে দরজায় উঠে বলতেছে, ভাই আমি 2 দিনের উপাস, আমাকে আল্লাহর রাস্তায় খাবার দেন একটু। এখন পয়সাওয়ালা লোকটা স্বামী স্ত্রী নিয়ে ভালো একটা খাবার নিয়ে বসছে। এই পয়সাওয়ালা লোকটা বিরক্ত হইয়া ওই গরিব লোকটাকে এমন জোরে ধাক্কা দিল, ওই গরিব লোকটা জমিনে পড়ে ও করে একটা আওয়াজ দিছে। কষ্ট পাইছে, এক তো পেটে খাওয়ার নাই, আর ধাক্কা খাইয়া পড়ে সে কষ্ট পাইছে। পরবর্তী কয়েক বছর পর ওই গরিব লোককে আল্লাহ পাক পয়সাওয়ালা সন্তান দিলেন। এই জন্য কোন মানুষ যদি নিয়ম হলো সে কোটিপতি, অনেক বড় পয়সাওয়ালা, কোন মানুষ যদি আপনার কাছে কিছু চাইতে আসে, তৌফিক থাকলে আপনি দিবেন, আর তৌফিক না থাকলে বলবেন আজকে আমার কাছে নাই, আরেকদিন আসিও, পারলে আমি দিব। ভালো একটা ব্যবহার করে তাকে বলবেন আরেকদিন আসলে আমি দিব, কিন্তু ধমক দিতে পারবেন না। আল্লাহর হাবিবের কাছে কেউ চাইতে আসলে থাকলে দিতেন, আর না থাকলে বলতেন আরেকদিন আসিও, দিব, আজকে নাই। ধমক দিতে পারবেন না। যদি পাইজারু, মার্সিডিজ, বিএমডব্লিউ গাড়ি নিয়ে আসে, এসে যদি আপনার হাত পাতে, তারপরেও আপনাকে ধমক দিতে পারবেন না। সুন্দর করে আপনাকে বিদায় করতে হবে। এই গরিব লোকটাকে আল্লাহ পাক পয়সাওয়ালা করে দিলেন। কয়েক বছর পর ওই গরিব লোকটা, পয়সাওয়ালা লোকটা তার স্বামী এবং স্ত্রীকে নিয়ে একটা রোস্ট, মুরগির রোস্ট নিয়ে খেতে বসছে। এমন সময় একটা লোক এসে বলল, ভাই আমি 3 দিনের উপাস, আমাকে আল্লাহর রাস্তায় খাবার দেন। তখন এই লোকটা বলল তার স্ত্রীকে, এই রোস্টটা, খাবারটা তুমি এই গরিব মানুষকে দিয়ে আসো। মাত্র স্বামী স্ত্রী এই খাবারটায় হাত দিবে এমন সময় বলল যে আমি 3 দিনের উপাস, আমাকে আল্লাহর রাস্তায় খাবার দেন। স্ত্রী রোস্টটা নিয়ে গেল গরিব লোকটাকে দিতে, দিয়া যখন আসলো, স্ত্রীর 2 চোখ দিয়া ঝরঝর করে পানি পড়া শুরু করলো। তারা স্বামী বলল, তুমি কাঁদছো কেন? আমরা পয়সাওয়ালা মানুষ, প্রয়োজনে আরেকটা রোস্ট বানায় খাবো, আমাদের তো টাকার অভাব নাই, কিন্তু এই গরিব লোকটার 3 দিনের উপাস, তার তো খাবার নাই, তার তৌফিকও নাই, তুমি কাঁদছো কেন? মন খারাপ হচ্ছে কেন? স্ত্রী বলল, এর খাবারটা দিতে গিয়া আমার মন খারাপ হয় নাই। যখন খাবারটা গরিব লোকটাকে দিতে গেলাম,
আমার চোখটা যখন তার চেহারার উপর পড়লো, ওই লোকটাকে আমি চিনে ফেলেছি। চিনার সঙ্গে সঙ্গে আমি আর চোখের পাইতে রাখতে পারি নাই। তার স্বামী বললো, লোকটাকে? স্ত্রী বলল, এই গরিব লোকটা আমার প্রথম স্বামী। আমি যখন তার ঘরে ছিলাম, তার অনেক ধন সম্পদ ছিল। এক পর্যায়ে গরিব হতে হতে এমন পর্যায়ে চলে আসলো যে আমাকে রাখার তৌফিক তার আর নাই, ছিল না। আমাকে এক পর্যায়ে তালাক দিয়ে দিল। এরপর আপনি আমাকে বিয়ে করছেন। তার বর্তমান স্বামী বলল, তোমার কি মনে পড়ে একদিন দুপুর বেলায় একটা গরিব লোক এসে বলেছিল, আমি 2 দিনের উপাস, আমাকে আল্লাহর রাস্তে খাবার দেন। তোমার প্রথম স্বামীটা ওই গরিব লোকটাকে ঘাট ধাক্কা মেরে ঘর থেকে বাহির করে দিল। স্ত্রী বলল, হ্যাঁ মনে পড়ে। লোকটি বর্তমান স্বামী বলল, সেই গরিব লোকটা আমি ছিলাম। দেখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিন 2 দিনের উপাস করে তোমার প্রথম স্বামীর ঘরে আমাকে নিয়েছিলেন। আজকে তোমার প্রথম স্বামীকে 3 দিনের উপাস করে আল্লাহ পাক আমার ঘরে নিয়ে আসলেন। বলিল্লাহুম্মা মালিকাল মুলক। একটু টাকা হয়েছে, তোমার টাকা ধ্বংস করতে আল্লাহ পাকের যাররা পরিমাণ সময় লাগবে না। ক্ষমতা বহুত, তোমার ক্ষমতা কতটা? ফেরাউনের সাথে বেশি না। মানুষ ক্ষমতা পায়া এমপি, চেয়ারম্যান, মেম্বাররা ইচ্ছা করলে আল্লাহর ওলি হওয়া সহজ। এমপি, চেয়ারম্যান, মেম্বার এদের আল্লাহর ওলি হওয়া সহজ, কিন্তু এরা এই সমস্ত কাজ করে না। একটা চেয়ারম্যান, একটা মেম্বার একটা ইনসাফপূর্ণ বিচার করে যে সওয়াব কামাইতে পারে, যদি একটা অসহায় গরিবের উপর জুলুম না করে হক বিচারটা করে, এই আধা ঘন্টা সময় ব্যয় করে হক বিচার করে যে সওয়াব কামাইছে, আরেকটা লোক সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়িও এত সওয়াব কামাইতে পারে নাই। এজন্য একটা মেম্বার, চেয়ারম্যান দের জন্য আল্লাহর ওলি ফির হওয়া সহজ, যদি ইনসাফপূর্ণ বিচার করে। এক বিচারক এলাকার চেয়ারম্যান, ছেলে বদমাইশ, অপরাধ করছে। অপরাধ করে এসে বাবাকে বলছে, বাবা আগামীকাল তো আমার বিচার হবে, আপনি বিচার করবেন। আমার বাবা, আমি অপরাধ করে ফেলেছি, আপনি আমাকে মাফ করে দিন। পিতা বলছে, আচ্ছা তুমি আগামীকাল আসিও, যেখানে বিচার হবে আসিও। বাবা বিচারক সবার সামনে ছেলেকে অপমান করলেন, বেতের আঘাত দিলেন। রাতে ছেলে বাবার কাছে এসে বলল, বাবা আমাকে এতগুলা মানুষের সামনে আমাকে অপমান না করলে হতো, সম্মান তো শুধু আমার নষ্ট হয় নাই, আপনারও হয়েছে। পিতা বিচারক বললেন, ও আমার সন্তান শোনো, আমি হক বিচার করেছি, ইনসাফপূর্ণ বিচার করেছি। এখন যদি তুমি আমার প্রতি অসন্তুষ্ট হও, এটা আমার কিছু হবে না, কিন্তু আমি যদি ওই নিরপরাধ লোকটার উপরে জুলুম করতাম, এর কারণে আল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যেত। তুমি অসন্তুষ্ট হয়েছো, আমার কিছু হবে না, কিন্তু আমার রব, আমার মালিক যে আমার তো অসন্তুষ্ট হয়ে যায়, আমার তো দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এজন্য জুলুম করা যাবে না। জুলুম চলছে গ্রামে বাড়িতে, শাশুড়ি বউর উপর জুলুম করে, বাপে ছেলের উপর জুলুম করে, মসজিদ কমিটি ইমাম মুয়াজ্জিন উপর জুলুম করে। জুলুমে চলে। হাসরের মাঠে যান, জুলুমের কারণে কয়টা হবে আল্লাহ পাক জানেন। আব্দুল মুত্তালিব এই দোয়াগুলা করে আমরা মাজলুম, অসহায়, একটা কথা মনে রাখবেন, মাজলুম, অসহায়, গরিব এই সমস্ত লোকের জন্য হাসরের মাঠ অনেক সহজ, খুবই সহজ। যত পয়সাওয়ালা ততই তার খবর হবে হাসরের মাঠে। হাসরের মাঠে আল্লাহ পাক সমস্ত গরিব এক জায়গায় করবেন, সব গরিব এক জায়গায়।
ওখানের মধ্যে কিন্তু সাধারণ কৃষক ঠেলা গায়ে চালায়, বড় বড় আলেমও থাকবে। অনেক দেশের প্রেসিডেন্ট গরিব ছিল, অনেক মন্ত্রী এমপি গরিব, অনেক বড় আলেম গরিব ছিল। সব গরিবকে আল্লাহ হাসরের মাঠে এক জায়গায় করবেন, করে ফেরেশতারা গিয়ে বলবে, ও আল্লাহর বান্দারা, দুনিয়ার হায়াতের হিসাব দাও। সমস্ত গরিবরা বলবে, কিসের হিসাব? দুনিয়াতে ধন দৌলত কিছু পাই নাই, এক বেলা খাইছি তো আরেক বেলা খাওয়ার পাই নাই, কষ্ট করেছি, হিসাব কিসের? তখন ফেরেশতারা এসে আল্লাহ পাককে বলবে, রব্বুল আলামিন, এই গরিব লোকদের কাছ থেকে হিসাব চাইতে যখন গেলাম, এরা গরম হয়ে গেছে। এরা বলছে, কিসের হিসাব দেব? দুনিয়াতে কোনো আরাম আয়েশ পাই নাই, এক বেলা খাইছি তো আরেক বেলা খাওয়ার পাই নাই, ভালো কোনো খাওয়ার পাই নাই। সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত ফেরেশতাদের কানে কানে বলবেন, ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব। ও ফেরেশতারা, আমার এই সমস্ত গরিব বান্দাদেরকে বলে দাও, তারা যেন বিনা হিসাবে জান্নাতে চলে যায়। গরিব যদি নামাজি হয়, মুত্তাকি হয়, হালাল হারাম বেশি চলে, বিনা হিসাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এই সমস্ত গরিবেরা পয়সাওয়ালার 500 বছর আগে আল্লাহর জান্নাতে চলে যাবে, আর সমস্ত পয়সাওয়ালা জালেমকে আল্লাহ পাক ধরবে হাসরের মাঠে। এত সহজে ছাড় দিবে না। এজন্য জুলুম করা যাবে না। আব্দুল মুত্তালিব এই দোয়া করে, কান্নাকাটি করে, তিনিও একেবারে পাহাড়ের উপরে নিরাপদ একটা জায়গায় উঠে গেছে। উঠে দুই চোখ দিয়া তাকিয়ে আছেন কাবার দিকে। আব্দুল মুত্তালিবের বিশ্বাস ছিল আল্লাহ পাক কিছু একটা করবে। তাকিয়ে আছে কাবার দিকে, আর ভাবতেছেন আজকেই আল্লাহ পাকের সাহায্য আমি দেখব। তাকিয়ে আছে। আব্রাহা 60,000 সৈন্যের সাথে 13টা হাতি নিয়ে একেবারে কাবার সামনে চলে আসছে। 13টা হাতি যখন আল্লাহর ঘরকে দেখলো, দেখার সঙ্গে সঙ্গে আল্লাহর জমিনে বসে গেছে, আর সামনে আগায় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সামনে আগাবে কেমনে করে? বন্য হাতিগুলা, বন্য প্রাণীগুলা আল্লাহর ঘরকে দেখে চিনে গেছে, এটা তো সাধারণ কোনো ঘর নয়, এটা তো আল্লাহর ঘর। কিন্তু পাপী গুনাহগার লোকগুলা, শূন্যগুলা আল্লাহর ঘরকে চিনতে পারে নাই। 60,000 সৈন্য আল্লাহর ঘরকে চিনতে পারে নাই, কিন্তু 13টা হাতি আল্লাহর ঘরকে দেখে চিনে ফেলেছে। এই হাতিগুলা বসে গেছে, আগায় না। এদেরকে অনেক চেষ্টা করে উঠানো যায় না। কেরে অনেক ইয়ামেন থেকে অনেক কষ্ট করে তোকে আনলাম কাবা ভাঙার জন্য, এখন আগাস না কেন? অনেক নির্যাতন করতেছে এই সমস্ত হাতিদের উপর, উঠে না। বসা থেকে হাতি উঠে না। ওই 13টা হাতির মধ্যে একটা হাতির নাম ছিল মাহমুদ। ওই মাহমুদ নামক হাতিটা ছিল সবার বড় হাতি। আব্রাহা ওই মাহমুদ নামক হাতিটার উপর অনেক নির্যাতন করে একটু উঠাইছে। উঠে ওই মাহমুদ নামক হাতিটা উঠে ইয়ামেনের দিকে হাঁটা শুরু করছে। কোন দিকে? ইয়ামেনের দিকে। কিন্তু সামনের দিকে আগায় না, এদিকে যাওয়া শুরু হয়েছে। কুদ্দুর জায়গায় আবার বসে গেছে। যখন এই মাহমুদ নামক হাতিটা কিছুতেই আগায় না, 60,000 সৈন্য থেকে কিছু সৈন্য বাহিনী এসে যখন মাহমুদ নামক হাতিটার উপর নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিলেন, যখন জুলমের সীমা ক্রস করে ফেললেন, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? সূরাতুল ফিল বলছে, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আব্রাহার সমস্ত চক্রান্তকে ব্যর্থ করে আল্লাহ পাক কি করলেন? শুনো, ওয়া আরসালা আলাইহিম
তায়রান আবাবিল। আল্লাহ পাক আরব সাগরের দিক থেকে 20,000 পাখি পাঠিয়ে দিলেন। আব্দুল মুত্তালিব দেখতে পাচ্ছেন আরব সাগরের দিক থেকে যাকে যাকে 20,000 পাখি আসতেছে। প্রত্যেকটা পাখি 3টা করে পাথর এনেছে। প্রত্যেকটা পাথরের সাইজ ছিল চানা বুটের মতো। প্রত্যেকটা পাথরের মধ্যে নাম লেখা ছিল কোন পাথরটা কার জন্য। 60,000 বাহিনীর জন্য 20,000 পাখি 3টা করে 60,000 পাথর নিয়ে এসেছে। এনেই এই ছোট্ট ছোট্ট পাথরগুলা আর মিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, এই পাথরগুলো এমন ভাবে মারা শুরু করছে। এই ছোট্ট পাথরগুলা আব্রাহার সৈন্যের উপর যার উপর পড়া শুরু করলো তার অবস্থা কি হয়েছে আল্লাহ পাক সূরাতুল ফিলের সর্বশেষ আয়াতে বললেন, ফাজাআলাহুম কাআসফিন মাকুল। যার উপরে পাথর পড়ছে তার অবস্থা হয়ে গেল পশুর খাওয়ার বসির মতো। অর্থাৎ মাটির সাথে আল্লাহ পাক মিশিয়ে দিলেন মানুষের স্ট্রাকচার, আর তার মধ্যে বাকি রইল না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ছোট্ট পাথর যার গায়ে পড়ছে তাকে আল্লাহ পাক মাটির সাথে মিশিয়ে দিলেন, আর মানুষ তাকে খুঁজে পাওয়া যায় না। আল্লাহ পাক জালেমদেরকে এইভাবে শেষ করেন। এক জালেমকে আল্লাহ পাক এক কাজে শেষ করেন। আব্রাহাকে শেষ করেছে পাথর দিয়া। হযরতে সালের জাতিকে শেষ করতে আল্লাহ পাক আওয়াজ দিয়ে। শুআয়বের জাতিকে শেষ করলেন ভূমিকম্প দিয়া। হুদের জাতিকে শেষ করলেন ঘূর্ণিঝড় দিয়ে। লূতের জাতিকে শেষ করলেন পুরা জমিনকে উপরে নিয়ে পাথর মেরে সব শেষ করে পুরা জমিনকে জিব্রাইলকে বলছেন পুরা জমিন উল্টো করে জমিন করে দাও। যখন নিচের দিকে ফেলে দিয়েছে ওখানে জমিন আর জমিন থাকে নাই, পুরা পৃথিবী সাগরে পরিণত হয়ে গেছে। এজন্য সূরা ফিল শিক্ষা দিচ্ছে যদি জালেমরা জুলুমের সীমা অতিক্রম করে আল্লাহ পাক আব্রাহা, নমরুদ, ফিরাউনকে যেভাবে ধ্বংস করেছেন তোমাদেরকে সেভাবে ধ্বংস করা হবে। এর ব্যতিক্রম হবে না, হবে না, হবে না। এজন্য সারা জীবনের মধ্যে মৃত্যু পর্যন্ত ছোট বড় তার উপর কোনো জুলুম করা যাবে না। যদি জুলুমের সীমা ক্রস করেন আপনার অস্তিত্ব আর খুঁজে পাওয়া যাবে না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সূরা ফিল থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন।